নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইসনাল অনলাইন পয়েন্ট ইউটিউব চ্যানেল। ইসনাল অনলাইন পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। বন্ধুরা, সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের রাজ্যে এবং দেশে রয়েছে আবাস যোজনা, কিন্তু এবার থেকে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা, যেখানে আবেদন করলে নতুন ঘর বানানোর জন্য 1,49,000 টাকা পেয়ে যাবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি আপনাদের ডকুমেন্ট লাগবে, সব বিস্তারিতভাবে জানতে পারবেন। তো জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা দেখার সাথে সাথে এই ভিডিওতে অবশ্যই একটা সবাই লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখে নেব বন্ধুরা কি বলা রয়েছে। তো বন্ধুরা দেখুন, বলা হচ্ছে আবাস প্লাস যোজনাতে কত টাকা করে দেওয়া হবে। তো দেখুন, বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় আপনার নতুন বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন 1,30,000 টাকা, এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনাতে যাদের নাম থাকবে তাদেরকে মোট 3টি কিস্তিতে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে থাকবে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে থাকবে 60,000 টাকা, তৃতীয় কিস্তিতে থাকবে 10,000 টাকা। তো সেই সাথে যদি আপনার একটা জব কার্ড থাকে তাহলে আপনি আরও পেয়ে যাবেন 19,000 টাকা, অর্থাৎ মোট আপনারা পাবেন 1,49,000 টাকা। তো এরপর আসছে আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। বলা হচ্ছে এই যোজনাতে নিজেদের নাম নথিভুক্ত করতে বা ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলি হলো আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আপনার পাসপোর্ট সাইজের 4 কপি ছবি। তো কিভাবে আবেদন করবেন, বলা হচ্ছে আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনি আবেদন করতে পারবেন না। তার কারণ হলো যে সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যে পঞ্চায়েত আধিকারিকরা এসে তুলে নিয়ে গেছে, আগে সেই সমস্ত পরিবারগুলোকে সরকারি ঘর দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত পরিবারদের ছবি তোলা হয়েছে তাদের সবাইকে ঘর দেওয়া হবে। তারপর আবার নতুন করে পরবর্তী সময়ে আবেদনের প্রক্রিয়া চালু করা হবে। তো বুঝতে পারলেন বন্ধুরা। তো এরপর বলা হচ্ছে আবাস প্লাস তালিকায় নিজের নাম আছে কিনা কিভাবে চেক করবেন। তো আবাস প্লাস তালিকাতে আপনার নাম আছে কিনা সেটা দেখানোর জন্য আপনাকে আবাস প্লাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারপর আপনারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্ট দেখে নিতে হবে যে আপনার নামটা আছে কিনা। তো এইভাবে আপনারা নিজেদের নাম চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটু উপকৃত হয়, তাহলে অবশ্যই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখানোর জন্য।